আজকে আমি এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। কিছুদিন আগে আমরা কক্সবাজার গেলাম। আমরা ফ্যামিলির ৪ জন মিলে, সাথে আমার ভাই আছে, আমার ছেলে মেয়ে ২ টা। আমরা কক্সবাজার গেলাম সাধারণত ট্রেনে করে। ট্রেনে যাতায়াতটা আসলে অনেক সুবিধা, সেজন্য আমরা ট্রেনে করে গেলাম। সকাল তখন ৬টা। এটা হচ্ছে যে কালুগ্রাড ব্রিজ দিয়ে যাওয়ার সময় ভিডিওটা করা। আসলে ট্রেনের জার্নিটা অনেক ভালোই ছিল। আমার ছেলে প্রথম ট্রেন জার্নি ছিল, ওরও খুব এনজয় করছে ট্রেন জার্নিটা। আসলে দেখতে দেখতে চিটং থেকে আমরা ৬টা বাজে রওনা হলাম। ওখানে পৌঁছাতে প্রায় 10টা বেজে গেল সকাল। তখন একটু এখানে বাবা মেয়ে চলন্ত ট্রেনে দেখবে, দরজার সাথে আমার মেয়েও খুব এক্সাইটেড। ও গেল বাবার সাথে দেখবে বলে, ও খুব ভয় পাচ্ছিল। এটা একটা স্টেশন, মনে হয় এটা আমার মনে নাই, ডুলাহাজারে বোধহয় স্টেশনটা পড়ে। ওখানে আমার কাছে এই ফ্ল্যাটটা ভালো লাগছিল, সেজন্য ভিডিও করা। তখন মাত্র সূর্যটা উঠতেছিল আস্তে আস্তে। আমরা কথাবার্তা বলতে বলতে অনেক ট্রেন জার্নিটা ভালোই এনজয় করছিলাম। আপনারাও কি ট্রেন জার্নিটাকে এনজয় করেন? আমার কাছে খুবই ভালো লাগছিল। আসলে বাসে জার্নিটা যেরকম একটা অনেক সময় লাগে, ট্রেনে আসলে এত সময় লাগে না। আমি আসলে সামনে যদি যাই, আমি ট্রেনে করে যাব। এটা হচ্ছে যে যখন আমরা নামবো কক্সবাজার যে ট্রেন স্টেশনটা, ওখানে এটা অনেক বিখ্যাত হয়ে গেছে, এটা যে ডিজাইনটা ওইটাতে। তা আমার হাজব্যান্ড এটা ভিডিও করছে, যে সবাই বলে এটাতে, সেজন্য তিনি নিজেও এ রোদের মধ্যে দাঁড়ায় ছবি তুলছে। আমি তাকাইতেও পারতেছি না। এটা হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম, হোটেল কক্সটোরেতে। আসলে হোটেলটা তখন আমরা রোজার সময় গেলাম, তো সেজন্য মানুষজন অত ছিল না, সামান্য মানুষ ছিল। এটা হচ্ছে হোটেলের যে খাওয়ার যে সাইডটা, ওইটা। এখানে অনেক অনেক আইটেম ছিল। সকালের যে ইয়েটা ছিল, ওটা বুফে সিস্টেম ছিল। হ্যাঁ, আমরা ২ দিন ছিলাম। প্রথম দিন বুফে সিস্টেমটা আমরা এভাবে পেয়েছি, কিন্তু দ্বিতীয় দিন এভাবে মানুষ ছিল না, তো সেজন্য এইভাবে আমরা পাই নাই। আমরা টেবিলে বসার পরে ওয়েটাররা আমাদের টেবিলে খাবারগুলো দিয়ে গিয়েছে। সব প্রায় ১২-১৪টার মতো আইটেম আমাদের টেবিলে দিয়ে গিয়েছে। আর মানুষ ছিল না, তো সেজন্য। যখন মানুষ বেশি হয় তখন আসলে এটা আমাদের রুম ছিল, বাথরুম ভালোই ছিল, অনেক ওপেন প্লেস ছিল। আমার কাছে ভালোই লাগছে কক্সটোরের যে হোটেলটা ছিল এখান। এই তো আমি বেলকনিতে দাঁড়ায় সামনে যে সমুদ্র, এটা দেখেছি। তারপর এটা বেলকনিতে দাঁড়ালে ওটা, এরপর আমরা চলে গেলাম সমুদ্রের দেখতে, যা একটু সময় পাওয়া যায় ওখানে। তা ওরা, আমার ছেলে মেয়ে কি খুশি জল পেয়ে, ওরা খুব ভালোই এনজয় করছে। আমার ছেলেরও প্রথম, আমার মেয়ে আগে আসছে কিন্তু তখন ছোট ছিল, এখন একটু বড় হয়েছে, সেই জন্য। এরপর আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু রেস্ট নিলাম, তারপর সন্ধ্যায় আসলাম সূর্যাস্ত দেখার জন্য। সূর্যাস্ত দেখলাম আমরা কিছুক্ষণ বসে, সূর্যাস্ত দেখে তারপর আমরা নাস্তা খেয়ে আমরা এরপরে
চলে গেলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, কক্সবাজার। ওখানে এটা খুবই ফেমাস, যে যায় ওখানেই আসলে ঘুরে আসে। আমার বাচ্চা কাচ্চা ওখানে মানে ঢোকার পথে মাছের একটা অ্যাকোরিয়াম আছে, ওখানে মাছকে ফিটার খাওয়ানো হয়, টাকা দিয়ে আসলে এগুলো করানো হয়। হ্যাঁ, আমার ছেলে মেয়ে দুজন, হ্যাঁ আমার ছেলে শুধু তাকায় তাকায় দেখতেছে, ও করবে। প্রথমে ভয় পাচ্ছিল, এরপরে নিজে নিজে করবে। হ্যাঁ, ওর কাছেও খুব ভালো লাগছিল। ও শুধু বারবার মানে মাছগুলা যে খাওয়ার সময় টেনে নিয়ে চলে যায়, ও ছেড়ে দেয়, মানে মাছের সাথে ইয়েটা ছেড়ে দেয়, সেজন্য আমাকে ধরতে হয়েছে। ওরা প্রথম দেখছে তো, আমার ছেলে তো বড় বড় মাছগুলাকে দেখে শুধু ডাকতেছে ওর সাথে আসার জন্য, ওর সাথে খেলার জন্য। ও শুধু ওদেরকে ডাকতেছে। ও প্রথম এরকম মাছ সামনাসামনি দেখলো তো, ও শুধু গ্লাসটা মানে খুলে ও ভিতরে ঢুকে যাবে। আসলে ওখানে অনেক কিছু দেখার জিনিস আছে, অনেক জীবন্ত মাছ। আমি নিজেও কখনো এত প্রজাতির মাছ আমি দেখিনি কখনো। তারপর ওখানে একটা প্লে জোন ছিল, ওখানে আমার ছেলে মানে গাড়িটা কিছুক্ষণ চালানো হয়েছে। আমার মেয়েও ওখানে একটা মিরর একটা রুম আছে, ওখানে মানে ঢোকার পরে বিভিন্ন আয়না আছে, ওখানে মানে রাস্তা খুঁজে বের করতে হয়, ওখানে ভিডিও করা হয় নাই। ও তারপর আমরা কিছুক্ষণ থেকে চলে আসলাম। আসার পরে এটা হচ্ছে যে পরদিন সকালবেলা আমরা এক জায়গায় যাব, সেজন্য আসছি নাস্তা খাওয়ার জন্য সকালবেলা। ওখানে কক্সবাজারের যে আমরা হোটেল থেকে, ওখান থেকে একটু দূরে টেকনাফ যাওয়ার পথে ইনানি বিচ পার হয়ে একটা ওয়াটার পার্ক আছে, ওখানে যাব। সেজন্য আমরা তাড়াতাড়ি নাস্তা খাওয়া শেষ করলাম ওখানে যাওয়ার জন্য। ওখানে যাইতে অনেক সময় লাগে তো, সেই জন্য। এটা হচ্ছে যে ওয়াটার পার্ক, আপনারা গিয়েছেন কিনা জানি না, তবে আমি প্রথম গেলাম তখন ভালোই ছিল। কারণ রোজার সময় আমরা যে হোটেল কক্সটুরে ছিলাম, ওখানে সুইমিং পুলটা ওপেন ছিল না। তো এখন আমার ছেলে মেয়ে সুইমিং করবে, তো অনেক খোঁজাখুঁজি পরে বললো যে ওয়াটার পার্কটাতে অনেক সুইমিংয়ের ব্যবস্থা ছিল, অনেক রাইড ছিল। আমার কাছে এই রাইডটা অনেক ভালো লাগছে, আমি জীবনে প্রথম, আমার কাছে খুব মজা লাগছে। হ্যাঁ, এটা যে স্পিডে আসে, আমি আমার মেয়েকে যাইতে দিই না, খুব রিস্ক একটা জিনিস। আমার ছেলে জল দেখে ও খুব আনন্দ করতেছে, মানে ওকে এরকম ওপেন প্লেসে ও কখনো এরকম জল নিয়ে খেলা করে না, পুকুরও কখনো স্নান করা হয় না। ও খালি গায়ে খুব এনজয় করছে। তারপর আমার মেয়ে, তারপর আমি, সবাই এখানে যে আমার ছেলে জল থেকে উঠবে না, ওকে অনেক চেষ্টা করতেছি ওকে জল থেকে ওঠানোর জন্য, ও জল থেকে উঠবে না। মানে ওদের আনন্দ দেখে আসলে আমার নিজের কাছে ভালো লাগছে অনেক। হ্যাঁ, অনেক অনেক ঘোরাঘুরি করছে। আমার মেয়েও প্রচুর আনন্দ করছে। ওখানে যে রোদ তখন ছিল, মানে চশমা ছাড়া মানে তাকানোই যায় না, আমি তো তাকাতে পারি না। তারপর অনেক ক্লান্ত হয়ে আমরা ওখানে পাশাপাশি একটা পালঙ্কি একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে গেলাম খাওয়ার জন্য। হালকা পাতলা খাওয়ার পরে আমরা বের হয়ে গেলাম। এটা হচ্ছে যে আমরা টমটমে করে গিয়েছিলাম, কারণ চাঁদের গাড়ি করে মানে যাওয়া হয় নাই, ওখানে ছাদ খোলা তো বাচ্চাদের রোদ লাগবে, সেজন্য আমরা টমটমে করে গিয়েছি। সময় লাগে বেশি, তবে আমার কাছে খুব ভালো লাগছে, মানে পুরো রাস্তা একটা এনজয় করা গেছে। পাশে সমুদ্রের যে সিনারিটা ছিল ওটা দেখে দেখে আসা। ওরা তো সাঁতার কেটে খুব ক্লান্ত হয়ে, এরপর আমরা ড্রেস চেঞ্জ করে সূর্যাস্ত দেখার জন্য চলে গেলাম, কারণ আমরা পরদিন চলে আসবো। সেজন্য আগের দিন সূর্যাস্তটা দেখে কিছুক্ষণ দেখলাম, কারণ নিজের শরীর তখন ভালো ছিল না, সারাদিন সুইমিং করে এগুলা করে
সেজন্য আমরা বেশিক্ষণ ছিলাম না ওখানে। কিছুক্ষণ মানে সূর্যাস্ত পর্যন্ত থেকে চলে আসলাম। ওইদিন আবার আমাদের অ্যানিভার্সারি ছিল। সেজন্য আমরা ওখানে ছোট একটা কেক নিয়ে এসে আমরা অ্যানিভার্সারিটা পালন করলাম। আমার মেয়ের চেহারা খুব ভেঙে গেছে। এটা হচ্ছে পরদিন সকালবেলা লাস্ট আসার সময় আমরা গিয়ে আসলাম। আমার ছেলে মেয়ে আসার সময় এখন রাইডে উঠবে ৩ জন। আমি উঠি নাই, আমি ছবি তুলছি। হ্যাঁ, সবাই তখন করে এই তো আমরা চলে আসছি হোটেল থেকে সব কিছু করে এটা রেল স্টেশনে আসার সময় বাপ ছেলে দুজন ছবি তুলবে। আসার সময় আমরা ট্রেনে করেই আসছি। আমার কাছে ট্রেনটাই ভালো লাগছিল, ঝামেলাবিহীন, কোনো জ্যাম পড়ে না, কিছু পড়ে না, মানে একটা টাইমের মধ্যে চলে আসা যায়। আমরা আসার সময় এসি নিয়েছি।